হয়েছে এবং সরকারের কাছে জোরালো দাবি করছে যে সরকারের মধ্যস্থতায় যেন আমাদের বাংলাদেশি বাহারানের যে নির্দোষ বিনা বিচারে যারা জেলে আটকে আছে তাদের মুক্তির দাবিতে আজকে সবাই একসাথে সমবেত হয়েছে। ঘটনাটি ছিল এরকম যে বিদেশে যারা শ্রমিকরা থাকে তারা একটা বেডিং এ থাকে, ডরমিটরি বলা হয়। অনেক দেশে মানে অনেক প্রবাসীরা একসাথে একটা বেডিং এ থাকে। তো ওই বেডিং এর মধ্যে হাজারো প্রবাসী থাকে। এখানে একজন যদি মাদক ব্যবসা করে, একজন, এটা মাদক ব্যবসা বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তান, অনেক দেশের লোক, আফ্রিকান অনেক দেশের মানুষই কিন্তু মাদক ব্যবসা করে। একজন মাদক ব্যবসা করলে পুলিশ যখন খবর পায় যে ওই বিল্ডিং এ মাদক ব্যবসা করে, পুলিশে কিন্তু গিয়ে ওই বিল্ডিং এ ওই মাদক ব্যবসায়ীকে পাক বা না পাক ওই বিল্ডিং এর ডরমিটরিতে যারা থাকে 30-40-50 জনকে কিন্তু যাদেরকে পায় তাদের গ্রেফতার করে নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার পর বাংলাদেশে এমবিসি গুলো, আমি অনেকগুলো দেশে গিয়েছি, এমবিসি গুলো শ্রমিকদের সমস্যা নিয়ে মানে তারা দেখভাল করে না এবং উদাসীন। তারা শুধু 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর কিংবা বাংলাদেশের মন্ত্রীরা গেলে তাদের তুষামতি ছাড়া এমবিসি গুলো তেমন শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করে না। প্রতিটা দেশের এমবিসিতে শ্রমিক লেবার সেক্রেটারি বা শ্রম সচিব আছেন, কিন্তু তার উইং আছে, তারা এই ব্যাপারে তারা মানে একেবারে উদাসীন। আমি সরকারের কাছে আমরা আহ্বান, আমাদের আমি বাহারাইন যাওয়ার চেষ্টা করেছিলাম, ভিসা পাই নাই। আমাদের বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাসে অনেক চেষ্টা করেছে, বাংলাদেশ দূতাবাস এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন এবং খামখেয়ালিপনা করে। এই জন্য এই প্রবাসী পরিবারগুলো, ভুক্তভোগী পরিবারগুলো আজকে প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছে এবং সরকারের কাছে জোরালো দাবি করছে যে সরকারের মধ্যস্থতায় যেন আমাদের বাংলাদেশি বাহারানের যে নির্দোষ বিনা বিচারে যারা জেলে আটকে আছে তাদের মুক্তির দাবিতে আজকে সবাই একসাথে সমবেত হয়েছে। আজকে এখানে 100 জনের পরে 100 পরিবার এসেছে। এই সংখ্যা আমরা জানতে পারছি না। হ্যাঁ, আমার আত্মীয় আছে, না খোঁজ পাচ্ছি না। এবং এই ব্যাপারে বাংলাদেশিরা যখন বাহরাইন দূতাবাসে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে, এই ব্যাপারে বাহরাইন দূতাবাসে উদাসীন, তার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর আমরা যারা দেশে আমরা বিভিন্ন কমিউনিটি নিয়ে কাজ করছি, তারও কিন্তু আমরা ব্যক্তিগতভাবে বাহরাইন যাওয়ার সুযোগ নাই। যে বাহরাইন গিয়ে যে আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংগঠনগুলো আছে তাদের সাথে যোগাযোগ করব কিংবা বাহরাইন দূতাবাসে আমরা যোগাযোগ করব, এরকম আমাদের সুযোগ নাই। এটা একমাত্র যেহেতু বাহরাইনে কোনো টুরিস্ট ভিসা বাংলাদেশিদের দেওয়া হয় না, আমাদের বাংলাদেশিরা কেউ বাহরাইনে গিয়ে কোনো কিছু করার সুযোগ নাই। বাংলাদেশ সরকার ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য বাংলাদেশ সরকারের একমাত্র পথ খোলা আছে। আমাদের শতাধিক পরিবারের, ভুক্তভোগী পরিবারের একমাত্র আশা ভরসার জায়গা বাংলাদেশ সরকার। একমাত্র বাংলাদেশ সরকারই পারে বাহরাইন সরকারের সাথে এই ব্যাপারে মধ্যস্থতা করে আমার ভুক্তভোগী নিরপরাধ বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা।